হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে রকস্টার নিয়ে কথা হবে, কেননা আগামী কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের রকস্টার আসছে এবং অলরেডি মালয়েশিয়ার পোর্শন কমপ্লিট ভেরি রিসেন্টলি। মানে আগামী মাসের এই যে আগামীকাল 1 এপ্রিল পড়ে যাচ্ছে, জানতে পারা যাচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ থেকেই বাংলাদেশে রকস্টারের বাংলাদেশের শুটিং পোর্শন স্টার্ট হতে যাচ্ছে। তো এখন আমরা এই ভিডিওতে একটু রকস্টার নিয়ে কথা বলি, মূলত রকস্টারের গানগুলো নিয়ে একটুখানি কথা হবে, কেননা এটা একটা মিউজিক্যাল জার্নি। এর মধ্যে দাঁড়িয়েই কানাঘুষোয় অনেক সিঙ্গারের নাম কিন্তু উঠে এসেছে। যেমন রিসেন্টলি পান্থ কানাইয়ের একটি গান থাকবে রকস্টার সিনেমায়, এটা জানতে পারা গেছে, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন এই সিনেমায়। মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার স্ক্রিন শেয়ার থাকবে, এরকমও নিউজ উঠে এসেছে। তো পান্থ কানাইয়ের একটা গান থাকবে, এটা শিওর। এছাড়াও নানান সময় নানান সিঙ্গারদের নাম কিন্তু উঠে আসছে, এবং আমি তোমাদেরকে বলতে চাই তানভীর ইভানের নাম প্রথম দিকে উঠে আসছিল, কারণ অনেকেই চাইছিল যে তানভীর ইভানের একটা গান থাকুক রকস্টার সিনেমায়। আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখলাম আরও দুজনের গান দর্শক কিন্তু রকস্টার সিনেমায় চাইছে। একজনের নাম হচ্ছে জেমস, অন্যজনের নাম হচ্ছে নোবেল। এই দুজনেই প্রচণ্ড ফেমাস বাংলাদেশে। দুজনের মিউজিক ক্যারিয়ারের দিক থেকে জেমস অনেক সিনিয়র রাদার দ্যান নোবেল। জেমসের গান আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, আমিও প্রচুর বড় একজন ফ্যান ওনার, আমার ভীষণ ভাল লাগে। মানে ওনার যে স্টেজ পারফরমেন্স, ক্যা বাত! যদি জেমসের একটি গান রকস্টারে থাকে আমার মনে হয় ব্যাপারটা দুর্দান্ত হবে। এছাড়াও আমরা জানি নোবেল ম্যানের ভয়েসও কিন্তু প্রচণ্ড রকিং, প্রচণ্ড ভালো লাগে। আমরা নোবেল ম্যানকে পশ্চিমবাংলার যে শো সারেগামাপা যেটা হতো, সেখানে নোবেল ম্যানের প্রচুর পারফরমেন্স দেখেছি, এবং নোবেলকে কিন্তু ব্যক্তিগতভাবে আমার তার গানের জন্য তাকে কিন্তু ভালো লাগে, তার কণ্ঠস্বর ভালো। তিনি দরদে একটি গান গেয়েছিলেন, তিনি বরবাদে একটি গান গেয়েছিলেন, মহামায়া গানটা গেয়েছিলেন। তো নোবেল ম্যানের একটা গান থাকলেও কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। এবার এক্স্যাক্টলি এই সিনেমার মিউজিক ডিরেক্টর যিনি, তিনি বুঝবেন যে কাকে কাকে দিয়ে গান গাওয়ালে ভালো হয়। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু এটা অবশ্যই একটা মানে পরীক্ষামূলক প্রজেক্ট হতে চলেছে, ডেফিনেটলি এটা একটা মিউজিক্যাল জার্নি, তাই এটা অবশ্যই একটা পরীক্ষামূলক প্রজেক্ট। তাই দর্শকের চাওয়াকে যদি একটু প্রাধান্যতা দেওয়া যায়, আমার মনে হয় দর্শক কিন্তু খুব খুশি হবে। আর সিনেমার গান কিন্তু সিনেমাকে বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি জেমসের একটি গান এবং নোবেল ম্যানের একটি গান থাকে, তাহলে এই ব্যাপারটাকে আপনারা বা তোমরা কিভাবে দেখবে? তোমরা কি চাও যে এই দুজনের গান থাকুক? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই যে দুজনের একটা করে গান থাকুক, কেননা এনারা দুজনেই প্রচণ্ড ভালো পারফর্মার, প্রচণ্ড ভালো গান। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। টাটা।